আচ্ছা, এটা দীর্ঘর 25 নাম্বার, আগে যে চ্যাপ্টারটা করছিলাম আমরা, ঠিক আছে, যেটাকে মেথড অফ সাবস্টিটিউশন বলা হয়, সেই চ্যাপ্টারের লাস্ট অঙ্কটা। এটা আমি অন্যভাবে করছিলাম বলে হচ্ছিল না। অঙ্কটা করার একটা নির্দিষ্ট নিয়ম আছে, ওভাবে করলে সহজ হবে, অন্যভাবে করলে প্রচুর জটিল হয়ে যাচ্ছে, অত জটিল আমরা করতেও পারবো না। কি করছি আমরা তাহলে দেখব, এই x⁴n থাকলো এখানে আমরা। আচ্ছা, এই অঙ্কটা উদাহরণের একটা অঙ্ক আছে, উদাহরণের 4-এর কিছু, ওই অঙ্কটা জানি না কেন কেউ আমাকে ডাউট বলেনি, এই জন্য আমি ওই অঙ্কটা বললে এবার এটা ওটার মতোই অঙ্ক। কি করছি আমরা, উদাহরণের 4-এর কিছু একটা 4 বা 5, ঠিক আছে, একদম ওই অঙ্কটাই আছে। হ্যাঁ, দেখব উদাহরণের কত, উদাহরণ 4-এর এখানে না তো, তার আগের, তাহলে আগের অনুসরণটাই, মানে এর আগের পার্টটাই। হ্যাঁ, উদাহরণ 4-এরটাই দেখ, উদাহরণ 4, হ্যাঁ 4-এর এই যে লাস্ট অঙ্কটা, এই অঙ্ক করাইনি না, এই জন্য এই লাস্ট অঙ্কটা উদাহরণ 4-এর যে 6 নম্বর অঙ্কটা আছে ওই অঙ্কটার মতো, ঠিক আছে, ওই অঙ্কটা করাইনি বলে এটা হচ্ছে না, ঠিক আছে। এটা করানোর পর, এইটা করানোর পর তাহলে ওইটা আমরা হোমওয়ার্ক করে নেবো, ঠিক আছে, একই ধরনের অঙ্ক। কি করছি আমরা, এখান থেকে x⁴n কমন নিচ্ছি, তাহলে 1/x⁴n হয়ে যাবে না, আর এখানে +1 হয়ে যাবে, তার হোল টু দি পাওয়ার 1/n। আমি কি ঠিক বলছি? এই যে এখান থেকে আমি x⁴n কমন নিলাম, তাহলে একটা তো 1 আর এখানে কিছু নাই, মানে 1/x⁴n হয়ে গেল, ঠিক আছে, ক্লিয়ার আশা করি। আচ্ছা, এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে dx থাকলো, x⁴n থাকলো। এবার আমি লক্ষ্য করব সবাই, এই জায়গাটা গুরুত্বপূর্ণ, আমি যদি এই x⁴nটাকে ব্র্যাকেট থেকে বাইরে আনতে চাই তাহলে সেটা 1/n পাওয়ারটা হয়ে বাইরে আসবে। তাকাতে বলছি রচয়িতা, এই যে x⁴nটা ব্র্যাকেটের বাইরে আসলে 1/n পাওয়ার হয়ে বাইরে আসবে তো নাকি, ঠিক আছে। তাই যদি হয় তাহলে এটা x হয়ে বাইরে আসলো, কারণ x⁴n তার টু দি পাওয়ার 1/n করলে 1n কেটে গেল, শুধু এক্সটা বাইরে এসে পড়ে থাকলো 1 + 1/x⁴n তার টু দি পাওয়ার 1/n। আশা করছি না কার অসুবিধা আছে এবার, ঠিক আছে। তাহলে এটা যেমনকার তেমনই রাখলাম। এবার dx বাই, এটা বলতে কিছু করছি না আমরা। এবার এই যে 1 + 1/x⁴n আছে, এইটাকে আমরা z⁴n ধরে নিচ্ছি। কেন z⁴n ধরলাম, তাহলে এই যে 1/n কেটে গিয়ে পাওয়ার থেকে এই যে 1/পাওয়ার থেকে বেরিয়ে আসবে, ঠিক আছে। তাই যদি হয় তাহলে এখানে ডেরিভেটিভ করলে 1/x⁴n, তার ডেরিভেটিভ কেউ বলতে পারবে আমাকে? একটু আমি হিন্ট দিচ্ছি, 1/x² ডেরিভেটিভ কি হয়? -2/x³। 1/x³ ডেরিভেটিভ কত হয়? -3/x⁴, তাই না? তাহলে 1/x⁴n এর ডেরিভেটিভ হবে -n/x⁴n+1, নিশ্চয়ই বুঝতে পারছি, n n⁻z−1 dz। তাহলে এই n আর এই nটা বাড়ি চলে গেল, ঠিক আছে। চলে যাওয়ার পর আমরা এখান থেকে এই যে dx/x⁴n+1 তার মানটা পেয়ে গেলাম -z⁴n−1 dz। এই যে dx/x⁴n x গুণ করলে x⁴n+1 হয়তো, তার মানটা তাহলে পেয়ে গেলাম ডাইরেক্ট একেবারে। এই যে dx বা এটার মান পেয়ে গেলাম পুরোপুরি, বসিয়ে দিচ্ছি এনে। এবার তাহলে এখানে আমার এই মানটা হয়ে গেল -z⁴n−1 dz, আর নিচের মানটা হয়ে গেল z⁴n তার টু দি পাওয়ার 1/n করে, শুধু z পেয়ে যাচ্ছি, মাইনাসটা বেরিয়ে আসলো, z⁴n−2 তার ইন্টিগ্রেশন, তো তার ইন্টিগ্রেশন হবে z⁴n−1/n−1 + c মাইনাস 1/n−1 আর z⁴n−1। তো জেডের মান কত আছে, এখান থেকে জেডের মান বের করলে আসবে 1 + 1/x⁴n তার টু দি পাওয়ার 1/n। তাহলে এটা হয়ে গেল 1 + 1/x⁴n টু দি পাওয়ার n−1/n + c। আশা করছি এবার সবাই বুঝতে পারলাম, না বুঝতে পারলে বলবে আমাকে যে জায়গাটা অসুবিধা হয়েছে। তাহলে যে অঙ্কটা বললাম ওখানে শুধু 4 আছে এনের জায়গায়, বাকি পুরো অঙ্কটা এক না, ওই অঙ্কটা হোমওয়ার্ক করে নেবো, দেখে নে একবার।
আংশিক সমাকলনে কার কি ডাউট আছে? উদাহরণ 9। মানে cos অফ log x যে অঙ্কটা, সেই অঙ্কটা। ঠিক আছে, দেখাচ্ছি। cos অফ log x dx। আচ্ছা, এখানে সেকেন্ড ফাংশন নেই তো আমার কাছে, নাকি? শুধু cos log x একটাই ফাংশন আছে, তাহলে নিশ্চয়ই ওয়ানটাকে আমাকে নিতে হবে। এখানে সেকেন্ড ফাংশন ওয়ান নিলাম। নেওয়ার পর কি করব? এটাকে লিখব cos log x, সেটাকে রেখে দিলাম। রাখার পর ইন্টিগ্রেশন dx মাইনাস ডেরিভেটিভ করব কার? প্রথম ফাংশনের, মানে cos অফ log x এর, আর ইন্টিগ্রেশন করব dx এর। দুটোকে গুণ করে আমরা তার একটা ইন্টিগ্রেশন করব। আশা করছি না অসুবিধা আছে কারো বুঝতে, যা সূত্র অ্যাপ্লাই করেছি। এবার এখানে এটা ইন্টিগ্রেশন x, তাই x ইন্টু cos log x পড়ে আছে, মাইনাস যখন আমরা cos log x এর ডেরিভেটিভ করছি সেটা হচ্ছে মাইনাস সাইন log x। আশা করছি সবাই বুঝতে পারছি। আর log x কে x ধরলাম, তাই log x এর ডেরিভেটিভ 1/x, তাই তো 1/x। আর এখান থেকে একটা ইন্টিগ্রেশন আসলো x dx। এই x আর এই x কেটে গেল, তাহলে আমি দেখতে পাচ্ছি মাইনাসটাকে বাইরে যদি নিয়ে চলে আসি, x cos log x, আর এটা প্লাস হয়ে গেল, ইন্টিগ্রেশন দিলাম। সাইন log x শুধু পড়ে আছে, তো সাইন log x কে স্বাভাবিক এমনি ইন্টিগ্রেশন করতে পারবো না, তো আবার আমি সাইন log x ইন্টু 1 লিখে এটাকে আবার বাইপার্টস করছি। ঠিক আছে সোহেল, বুঝতে পারছি তো? তাহলে তাই যদি করি, তাহলে সাইন log xটা রেখে দিলাম, রেখে দিয়ে 1টাকে dx লিখলাম, মাইনাস ddx অফ, জায়গাটা ছোট হয়ে গেল, ddx অফ সাইন log x আর ইন্টিগ্রেশন dx, দুটোকে গুণ করে আবার তাকে ইন্টিগ্রেশন। আশা করছি অসুবিধা নেই। রচয়িতা বুঝতে পারলি কি হলো? এই মাইনাসটা বাইরে এসে প্লাস হলো, আর সাইন log xটাকে u আর 1টাকে ভি ধরে আবার বাইপার্টস করছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে x cos log x পড়ে আছে, প্লাস আমরা যখন সাইন log xটাকে রেখেছি, হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই, সাইন log x আর x এর ইন্টিগ্রেশন হচ্ছে গিয়ে dx এর ইন্টিগ্রেশন x, তাহলে x সাইন log x হয়ে গেল, মাইনাস ইন্টিগ্রেশন দিয়ে সাইন log x এর ডেরিভেটিভ cos log x, আর log x এর ডেরিভেটিভ 1/x, আর dx এর ইন্টিগ্রেশন x, তাকে আবার ইন্টিগ্রেশন। তাহলে লক্ষ্য কর, যাকে ইন্টিগ্রেশন নিয়ে শুরু করেছিলাম সে আবার রিটার্ন চলে এসছে। যখনই এমনটা হবে আমি কি করতে বলেছিলাম? একদম উপরটাকে ধরে নিতে বলেছিলাম, ধরি i সমান সমান। ঠিক আছে, কেন কি এবার আমি ওই মানটা বসাবো এখানে, এটাই আমার কাছে i। তার পরের লাইনে এক কাজ করবি, এখানে একটা c1 দিয়ে দিবি, হ্যাঁ। তাহলে তার পরের লাইনে এটা x cos log x প্লাস x sin log x মাইনাস i প্লাস c1, একদিকে আনলে 2i, 2i এর ভ্যালু হচ্ছে x কমন নিলে sin log x প্লাস cos log x প্লাস c1, তাহলে i এর মানটা হয়ে যাচ্ছে x/2 sin log x প্লাস cos log x প্লাস c। আশা করছি সবাই বুঝতে পারছি। এটা কি অ্যান্সার ছিল তো নাকি? এই তো c/1/2টাকে c করে দিয়েছি। সোহেল ঠিক আছে, কেন বুঝতে করতে পারিস নি? আমি তো আগের দিন এই ট্রিকটা বলে দিয়েছিলাম। কি মশা? আচ্ছা, আমরা আগের চ্যাপ্টারে এই ধরনের একটা অঙ্ক করেছিলাম না, e⁻x fx প্লাস f'(x) dx। কি বলেছিলাম এর ইন্টিগ্রেশনটা? e⁻x ইন্টু ফাংশন প্লাস তার ডেরিভেটিভ। কি বলেছিলাম ইন্টিগ্রেশনটা? e⁻x ইন্টু fx প্লাস c। কি অবস্থা, কি করে করতে বলেছিলাম এটাকে?
যেটা অ্যান্সার সেটাকে জেড ধরতে বলেছিলাম, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এই চ্যাপ্টারেও কিন্তু এই ধরনের অঙ্ক আসবে, ঠিক আছে। কেন? কারণ বাই পার্টস দিয়েও এই প্রমাণটা দেখানো যায়। কি বললাম? যেহেতু বাই পার্টস দিয়েও এই প্রমাণটা দেখানো যায়, এই জন্য এই চ্যাপ্টারে এই ধরনের অঙ্ক আসবে। তো আবার একটা অঙ্কের দুটো নিয়ম শেখার দরকার নাই, যেহেতু আগে শিখে ওই নিয়মটা তাহলে অঙ্কটা করছি, ঠিক আছে। তাহলে বাই পার্টসে যতগুলো এই ধরনের অঙ্ক আসবে আমরা আগের নিয়মেই করব, বাই পার্টসের নিয়ম আর করছি না তাহলে, ঠিক আছে। ধরতে গেলে বাই পার্টসেরটা একটু সহজ, মানে 19 আর 20, ওটা 20 হলে বাই পার্টসেরটা 19, কিন্তু আবার নতুন নিয়ম শেখাটা চাপের হয়ে যাবে, তাই আমি নতুন নিয়ম আর শেখাচ্ছি না, একটাই নিয়মই থাকলো, ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে উদাহরণ 7 হয়ে গেল, 7-এর 2, 1 নম্বরটা না হোমওয়ার্কে দিয়ে দেবো। 8-এরটা কি দিয়েছিলাম? 8-এরটা মনে হয় দিইনি, ঠিক আছে। 8-এরটা একটু জটিল অঙ্ক আছে, আমি করাচ্ছি, দেখবো সবাই ভালো করে। আট নম্বরটা কি আছে অঙ্কটাই? ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু কস কিউব এক্স। আচ্ছা, আমরা যে সূত্রগুলো জানি, কি জানি দেখা যাক। আমরা জানি cos 3x তার মানটা হচ্ছে 4 cos কিউব এক্স মাইনাস 3 cos x। এখান থেকে আমরা cos কিউব এক্সের মানটা বের করছি। cos কিউব এক্সের মানটা বেরোবে, এটা এখানে আসলো তাহলে প্লাস হয়ে গেল, আর যেহেতু 1/4 আছে 1/4 করে দিলাম, 1/4 cos 3x প্লাস 3 cos x। এটা হচ্ছে আমার কাছে cos কিউব এক্সের মান, তাই না? এটা আমি ওখানে গিয়ে বসাচ্ছি। তাহলে যদি বসাই তাহলে কি দাঁড়াচ্ছে? 1/4টাকে বাইরেই রাখছি, এক্স স্কোয়ারের সাথে cos 3x প্লাস 3 cos x dx, তাই তো? আশা করছি না কারো অসুবিধা আছে। এক কাজ করছি, তাহলে আমরা এখানে দুটো ইন্টিগ্রেশন পেয়ে যাচ্ছি। কি পাচ্ছি? একটা পাচ্ছি 1/4 এক্স স্কোয়ার cos 3x dx আর 3/4 এক্স স্কোয়ার cos x dx। আশা করছি না অসুবিধা আছে, তাই না? এবার এই দুটো ইন্টিগ্রেশনে একটাতে এক্স স্কোয়ার cos 3x, একটাতে এসে এক্স স্কোয়ার cos x, তাহলে বুঝতে তো এটাই পারছি যে এখানেও বাই পার্টস করতে হবে, এখানেও বাই পার্টস করতে হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে একবার বাই পার্টস করলে হবে না, এর জন্য দুবার বাই পার্টস, এই জন্য দুবার বাই পার্টস, অঙ্কটা অনেক বড় হয়ে যাচ্ছে না। আমি এক কাজ করছি, একটা বুদ্ধি অ্যাপ্লাই করছি, এটাকে 1 নম্বর নাম দিচ্ছি। নাম দেওয়ার পর আমি আলাদা করে আই বলে একটা ইন্টিগ্রেশন ধরে নিচ্ছি, এক্স স্কোয়ার ইন্টু কস এম এক্স ধরে নেই, ঠিক আছে? ভালো করে বুঝবো সবাই। যদি আমি এই ইন্টিগ্রেশনের মানটা বের করে নিই, তাহলে এখানে এম এর মানটা 3 বসালে এর মান পেয়ে যাব, এখানে এম এর মানটা 1 বসালে এর মানটা পেয়ে যাব। তাহলে একটা ইন্টিগ্রেশন দিয়ে দুটো ইন্টিগ্রেশন পেয়ে যাচ্ছি না? তাহলে এই বুদ্ধিটা আমরা অ্যাপ্লাই করছি এই জায়গাটাতে। দেখ, দুটো ইন্টিগ্রেশনে একটাই তো পার্থক্য, শুধু এখানে cos 3x, এখানে cos x আছে। তবে এই ইন্টিগ্রেশনে যদি আমি করতে যাই, এখানে দুবার বাই পার্টস করতে হবে, এটা করতে গেলে দুবার বাই পার্টস করতে হবে, সমস্যায় পড়ে যাচ্ছে, অত বড় হয়ে যাচ্ছে অঙ্কটা। আমি কী করলাম, আলাদা করে এক্স স্কোয়ার cos mx এই ইন্টিগ্রেশনটা বের করে নিচ্ছি। কেন? এখানে যদি আমি এম এর মানটা 3 বসাই তাহলে এই ইন্টিগ্রেশনটা পেয়ে গেলাম, এম এর মানটা 1 বসালাম তাহলে এই ইন্টিগ্রেশনটা পেয়ে যাচ্ছি। খুব সহজে হয়ে যাচ্ছে না অঙ্কগুলো? তাহলে আমরা কি করছি, এই ইন্টিগ্রেশনটা একটা ইন্টিগ্রেশন মান বের করছি। হ্যাঁ, কী বলছিস? কোথায়? এটা 3-4 কেন হলো? এটা প্লাস, দেখ এটা এইদিকে আসবে তো, তাহলে cos 3x প্লাস 3 cos x হলো, সেটা কার মান? 4 cos কিউব x এর মান। আমি চাইছি cos কিউব x এর মান, তাহলে একটা 1/4 করতে হবে না? ঠিক আছে। আচ্ছা, তো এইবার আমরা এটাকে বাই পার্টস করার জন্য কি করছি, বাই পার্টস এক্স স্কোয়ারটা ইউ জানি তো আমরা, কারণ অ্যালজেব্রিক আগে আসে, ত্রিকোণমিতি পরে আসে, তাহলে এটা ইউ আর এটা ভি, ঠিক আছে? তাই হোক, তাহলে এক্স স্কোয়ার থাকলো cos mx dx মাইনাস ডেরিভেটিভ করব এক্স স্কোয়ারের আর ইন্টিগ্রেশন করব cos mx dx এর।
এই তাকে হ্যাঁ ঠিকই তো আছে নাকি, এক্স স্কোয়ার এটার ইন্টিগ্রেশন, আবার দুটোকে গুণ করে আবার ইন্টিগ্রেশন, হ্যাঁ ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার এটার ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এম এক্স বাই এম মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, এটার ইন্টিগ্রেশন সাইন এম এক্স বাই এম, আর ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স, না সরি ডিএক্স কেন আসবে, কস এম এক্সের ইন্টিগ্রেশন লিখলাম তো আমরা সাইন এম এক্স বাই এক্স, আর আলাদা করে ইন্টিগ্রেশন করব ডিএক্স। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার সাইন এম এক্স বাই এম মাইনাস 2/mটা বাইরে বের করে দিচ্ছি, তাহলে এক্স ইন্টু সাইন এম এক্স পড়ে থাকবে না, সবাই তাকাবো, 2/m কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম, তাহলে এক্স ইন্টু সাইন এম এক্স, এখানে আবার ইউভি অ্যাপ্লাই করি, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এক্সটাকে রেখে দিলাম, সাইন এম এক্সের ইন্টিগ্রেশন করতে হবে, মাইনাস ইন্টিগ্রেশন করব আগে, তার আগে এক্সের ডেরিভেটিভ, তার সাথে সাইন এম এক্সের ইন্টিগ্রেশন, এই এক্স স্কোয়ার সাইন এম এক্স বাই এম মাইনাস 2/m এক্স ইন্টু এটার মান হচ্ছে মাইনাস কস এম এক্স বাই এম, আশা করছি না অসুবিধা আছে। আচ্ছা, মাইনাস লিখে এক্সের ডেরিভেটিভ 1 আর এটার ইন্টিগ্রেশন মাইনাস, তার এটা প্লাস করে দিলাম আমি, রচয়িতা বুঝবি, এই দেখ রচয়িতা দেখ ভালো করে, মাইনাস দেওয়া আছে, এক্সের ডেরিভেটিভ কত 1 আর সাইনের ইন্টিগ্রেশন মাইনাস কস এম এক্স, তাই ওই মাইনাসটা এখানে বাইরে গুণ করে প্লাস করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাই যদি হয় তাহলে এক্স স্কোয়ার সাইন এম এক্স বাই এম মাইনাস, এখান থেকে এই মাইনাসে প্লাস করে দিচ্ছি 2/m স্কোয়ার এক্স ইন্টু কস এম এক্স, আর এটা যদি গুণ করি এখানে তাহলে মাইনাস 2/m স্কোয়ার ছিল, তবে তাকাবো একবার, তাকাবো এই যে এই দুটোকে গুণ করে দিয়েছি, গুণ করে মাইনাসে মাইনাসে প্লাস 2/m আর m গুণ করলে m স্কোয়ার এক্স ইন্টু কস এম এক্স, আর এই মাইনাস 2/m এর সঙ্গে এটা 1/m গুণ করলাম, মাইনাস 2m স্কোয়ার হয়ে গেছে। ইন্টিগ্রেশন কারা যেহেতু কস এম এক্সের ইন্টিগ্রেশন আছে, আর তার ইন্টিগ্রেশন জানি সাইন এম এক্স বাই এম, না তো সাইন এম এক্স বাই এম প্লাস সি, মানে এখানে এম কিউব, ব্যাস পুরো ইন্টিগ্রেশনটার মান বেরিয়ে গেছে। এই মানটাই আমি গিয়ে কী করব, তাহলে একবার এম এর মানটাতে 3 বসাবো, 1 থেকে পাই, ঠিক আছে। এই 1-এ গিয়ে একবার এম এর মানটা 3 বসাবো, আর একবার এখানে এম এর মানটা 1 বসাবো, বসিয়ে ইন্টিগ্রেশন আমার কমপ্লিট। তাড়াতাড়ি কমপ্লিট করে নে সবাই, তাড়াতাড়ি। 11, 3, 4, 5 খুব তাড়াতাড়ি করবো, ভালো করে বুঝতে হবে। উদাহরণ 11-3 কি আছে অঙ্কটাই, log x বাই 1 প্লাস log x তার হোল স্কোয়ার। আচ্ছা, কি করছি আমরা, 1 প্লাস log x লিখে -1 করে দিচ্ছি, খুবই স্বাভাবিক, কারণ শুধু log x ছিল, আমি 1 যোগ করেছি, আমার বাড়ির আবদার নাই, আমার পরের লাইনে আলাদা আলাদা করছি, তাহলে 1 প্লাস log x এর হোল স্কোয়ার মাইনাস 1/1 প্লাস log x তার হোল স্কোয়ার dx, নিশ্চয়ই ক্লিয়ার। এরপর এটা দাঁড়ালো 1/1 প্লাস log x এ, এটা দাঁড়ালো 1/1 প্লাস log x তার হোল স্কোয়ারে। আচ্ছা, এরপরে একটা জিনিস শিখবো, এখানে বাই পার্টসে কিছু ইন্টিগ্রেশন থাকবে, ভালো করে সবাই শুনবো আগে, পরে টুকবো। বাই পার্টসে কিছু ইন্টিগ্রেশন এমন আসবে যেখানে দুটো ইন্টিগ্রেশন থাকবে, ঠিক আছে, কিন্তু একটাকে ইন্টিগ্রেশন করলে অ্যাকচুয়ালি কী হয় বলতো, আমি একটাকে যখন বাই পার্টসে ইন্টিগ্রেশন করি সেখানে কি হয়, একবার ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করবো, আবার ইন্টিগ্রেশন করতে হয় না, তোমার ওই যে দ্বিতীয় ইন্টিগ্রেশনটা থাকবে তার সাথে আরেকটা ইন্টিগ্রেশন কেটে যাবে। বুঝতে পারছি কী বলতে চাইছি, এখানে দুখানা ইন্টিগ্রেশন আছে না, এর মধ্যে যে কোনো একটাকে নিয়ে বাইপার্টস করলাম, ধর এটাকে নিয়ে বাইপার্টস করলাম, তো এটাকে যখন বাইপার্টস করছি এটাকে নিয়ে, ঠিক আছে, বাইপার্টস যখন করছি তখন কী হবে, ওখানে একবার ইউ ইন্টু ভি ডিএক্স করার পর ডেরিভেটিভ করলাম, ইন্টিগ্রেশন করলাম, করার পর যে ইন্টিগ্রেশনটা আসবে, ওই ইন্টিগ্রেশনের সাথে এই ইন্টিগ্রেশনটা কেটে যাবে। তো ওটা কী করে বুঝবো আমরা, দেখ প্রথম কথা 1/x তার ডেরিভেটিভ কী হয়,
মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তার মানে এই যে এটা হয়ে যাবে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার। কিন্তু যেহেতু ওয়ান প্লাস লগ এক্সকে আমরা এক্স ধরলাম, তাহলে তার ডেরিভেটিভ আবার কী লিখবো, ওয়ান বাই এক্স। আর লক্ষ্য কর যেহেতু কিছু নেই, তার মানে ওয়ানকে তুই সেকেন্ড ফাংশন নিবি, তাহলে তার ইন্টিগ্রেশন আবার এক্স আসবে। তাহলে এই এক্স আর এক্স কেটে গিয়ে এটাই পাবো না ঘুরে ফিরে আবার আমি, তাহলে কাটার চান্স আছে একটা। এটা আমাকে দেখে কিন্তু বুঝতে হবে। এই জন্য বলেছিলাম ডেরিভেটিভ কতটা ইম্পর্টেন্ট, বলেছিলাম ডেরিভেটিভ এইসবের জন্য ইম্পর্টেন্ট। তখন তোকে ডেরিভেটিভ করে বুঝে নিতে হবে যে হ্যাঁ এইটাকে বাইপার্টস করলে এটা কাটবে। ঠিক আছে, কিসমত যদি দেখে ভিডিওগুলো কিছু এখন বুঝতে হবে, এখানে বলেছিলাম ডেরিভেটিভ ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখ তাহলে কি বললাম, এখানে কিছু ইন্টিগ্রেশন পাবো এমন আমরা, এটা প্রথম অঙ্ক না, আরও এমন অঙ্ক আসবে যে একটাকে বাইপার্টস করলে আরেকটা কেটে যাবে, এই জন্য এটাকে হাতি দিব না আমরা, ওই ইন্টিগ্রেশনটাকে রেখেই দিব। ঠিক আছে, তো এক কাজ করছি, প্রথমে এইটাকে লিখছি ওয়ান বাই ওয়ান প্লাস লগ এক্স ইন্টু ওয়ান লিখে ডিএক্স, আর এটাকে করবো। আর এইটাকে বললাম তুই এখন চুপচাপ বসে থাক, কারণ তোকে কাটার ব্যবস্থা করছি আমি। ঠিক আছে, দেখ এবার এটা ইউ এটা ভি, খুবই স্বাভাবিক, এটা ইউ এটা ভি, তাই যদি হয় তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস লগ এক্স ইন্টু ডিএক্স মাইনাস ডেরিভেটিভ করব ওয়ান বাই ওয়ান প্লাস লগ এক্সের, আর ইন্টিগ্রেশন করব ডিএক্সের, করার পর দুটোকে গুণ করে তাকে আবার ইন্টিগ্রেশন মাইনাস ডিএক্স বাই ওয়ান প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার। আচ্ছা, এটা ইন্টিগ্রেশন এক্স, তাহলে এটা এক্স বাই ওয়ান প্লাস লগ এক্স হয়ে গেল, মাইনাস লক্ষ্য করবো এই যে ওয়ান বাই এক্স তার ইন্টিগ্রেশন তার ডেরিভেটিভ মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা প্লাস করে দিলাম, কি চলবে? হ্যাঁ, প্লাস করে দিলাম, ওয়ান বাই ওয়ান প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার লিখে দিলাম। কিন্তু আমি ওয়ান প্লাস লগ এক্সকে এক্স ধরেছি, তার ডেরিভেটিভ কত হবে, ওয়ান বাই এক্স, আর ডিএক্সের ইন্টিগ্রেশন কত, এক্স, করার পর তাকে ইন্টিগ্রেশন করব মাইনাস ডিএক্স বাই ওয়ান প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার, প্লাস আমি একটা সি দিয়ে দিচ্ছি। লক্ষ্য কর এই এক্স আর এই এক্স কেটে গেল, কাটার পর এই যে ইন্টিগ্রেশনটা, এই দুটোই সেম ইন্টিগ্রেশনটা, প্লাস মাইনাস আছে মানে কেটে গেল, কেটে গিয়ে শুধু অ্যান্সার পড়ে থাকলো কি, এক্স বাই ওয়ান প্লাস লগ এক্স প্লাস সি। এই জিনিসটা কিন্তু দেখে বুঝতে হবে, এই দেখে বুঝতেই পারে না ছাত্ররা, যে একটাকে রেখে দিয়ে একটা কেটে যাবে। সাবধান এই জায়গাটা। 4 নম্বরটা হোমওয়ার্কই দিব, ঠিক আছে, 5 নম্বরটাই করাচ্ছি, তাড়াতাড়ি ঢুকে তাড়াতাড়ি। 11-র 5 নম্বরটা করাচ্ছি, 4 নম্বরটা হোমওয়ার্ক থাকবে। একটু জটিল আছে 5 নম্বরটা, বুঝবো আমরা সবাই। কি আছে, ই টু দি পাওয়ার এক্স তার সাথে এক্স কিউব প্লাস এক্স প্লাস ওয়ান, এক্স কিউব প্লাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত আছে, 1 প্লাস এক্স স্কোয়ার তার পাওয়ারটা 3/2 ডিএক্স। এই তো অঙ্ক। এই অঙ্কটা কিন্তু ওরা এখানে বাই পার্টসের নিয়মে করেছে, ঠিক আছে, আমি কিন্তু বাই পার্টসের নিয়মে করব না। ঠিক আছে, আমি কি করে করব, আগে যে মেথডটা শিখেছিলাম, কি করে, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স করে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস সি, ওটা আমরা লিখতাম না, এটা আমরা ওই জিনিসটাই করবো এখানে। বাই পার্টস শেখাচ্ছি না আলাদা করে। এখানে কি করছি আমরা, এখানে ই টু দি পাওয়ার এক্সটাকে থাকতে দিলাম, প্রথম দুটো থেকে এক্স কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এই ওয়ানটা আলাদা করে পড়ে আছে, নিশ্চয়ই চলবে। আচ্ছা, এর পরের লাইনে আমরা যেটা করছি সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু, আচ্ছা ই টু এক্সটা থাকলো, এবার এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার পাওয়ার 3/2 প্লাস 1/1 প্লাস এক্স স্কোয়ার তার পাওয়ার 3/2 ডিএক্স। আশা করছি ক্লিয়ার, জাস্ট আলাদা আলাদা করেছি, ই টু দি পাওয়ার এক্সটাকে বাইরে রেখেছি, এটা বাই এটা প্লাস এটা বাই এটা করে, সোহেল ঠিক আছে। আচ্ছা, এইবার ই টু দি পাওয়ার এক্স, এইখানে এক্সটা তো থাকবে, আর নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার পাওয়ারটা হাফ থাকবে না, বুঝতেই পারছি, কারণ এখানে 1 আছে, এখানে 3/2 আছে, তো ওটা নিচে নেমে আসলে বিয়োগ হয়ে যাবে 1, তো 1/2 পড়ে থাকলো, প্লাস 1/1 প্লাস এক্স স্কোয়ার তার পাওয়ার 3/2 ডিএক্স। আচ্ছা, এবার আমি ক্লেম করছি যে এটা ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, কিন্তু দেখে তো আমি খুব স্বাভাবিক বুঝতে পারছি না যে আদৌ এটা ডেরিভেটিভ এটা হবে কি হবে না। তো এক কাজ করছি, আমরা যেটা অ্যান্সার ভাবছি কি না, ওইটাকে জেড ধরে নিচ্ছি,
দেখা যাক কী হতো, মনে আছে তো? ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্সকে জেড ধরলে তার পরের লাইনেই ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, তার মানটাই আমরা ডিজেড পেয়ে যেতাম, তাই না? ওখান থেকে ডাইরেক্ট ডিজেড লিখতাম, ইন্টিগ্রেশন জেড লিখে দিতাম। তাহলে নিশ্চয়ই এইটাকে যদি আমি জেড ধরি তাহলে এই পুরোটাকে ডিজেড পাবো। তাহলে আমার থিওরি একদম ঠিক আছে, অসুবিধা নেই কোনো। ওটাই করছি তাহলে আমরা, একটু বড় হবে। হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি, এক কাজ করি, এভাবে করে করি, এক নম্বর দিয়ে দিই, বড় করেই করি, ভালো করে ধরি। ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার পাওয়ার হাফ, মানে একটা রুট আছে আর কি, এটা ইকুয়ালস টু জেড ধরতে বললাম। তাহলে প্রথম কাজ হচ্ছে কি? প্রথম কাজ হচ্ছে এটাকে রেখে এটা ডেরিভেটিভ করে ই টু দি পাওয়ার এক্সই আসবে, ঠিক আছে? তাহলে এক কাজ করলাম, প্রথমে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার পাওয়ার হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এবার আমরা প্লাস দেখে কি করব, ই টু দি পাওয়ার এক্সকে রেখে দিয়ে এইটাকে ডেরিভেটিভ করব। ওটা ডেরিভেটিভ করা এখানে চাপের ব্যাপার আছে, দেখব নিচে কী হবে, নিচে ভি স্কোয়ার হয়ে যাবে না? নিচে ভি স্কোয়ার হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হয়ে গেল, কারণ হাফ ছিল তার স্কোয়ার করলে ওয়ান হয়ে গেল, ঠিক আছে রচয়িতা? আচ্ছা, এবার উপরে ভিটাকে রেখে দিতে হবে না? তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার পাওয়ার হাফকে রেখে দিলাম, আর উপরে কি আছে, এক্স আছে, এক্সের ডেরিভেটিভ কত, ওয়ান, মাইনাস এবার এক্সকে রেখে দিলাম। একটু লক্ষ্য করব, এইটাই তো আমার কাছে রুট ওভার এক্স ভাবতে পারি আমি এটাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার পাওয়ার হাফ, তার মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আর রুট এক্সের ডেরিভেটিভ কী হয়, 1/2 রুট এক্স, তাই ডাইরেক্ট লিখে দিচ্ছি 1/2 রুট ওভার এক্স মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার পাওয়ার হাফ, ঠিক আছে? 1/2 রুট এক্স, কিন্তু কাকে কাকে আমরা এক্স ধরলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে ধরলাম না, তো তার ডেরিভেটিভ কত আবার 2x। জায়গাটা এখন দেখে কিন্তু সহজ মনে হচ্ছে, এতটা সহজ কিন্তু না। বুঝলাম না, পরের লাইনে কেন কোথায়, একবার লিখবি ডিডেক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান লিখবি, অঙ্কটা অনেক বড় হয়ে যাবে না? ঠিক আছে, দেখ আপাতত এখানে আমি ডিজের ডিএক্সই রাখলাম, এই ডিএক্সটাকে পরে গুণ করবো এখানে এসে, ঠিক আছে? কি বলছিস, কেন ভুলবি, এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে রিডিউস করতেই হবে, তুই তো এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে এক্স ধরেছিস, ঠিক আছে? শুধু এখানে এটাই যে রুট ছিল না, আমি রুট ভাবালাম, আবার রুটটা লিখলামও না, ওই জায়গাটাকে দেখবো, আমি রুট দিয়ে ভাবালাম জিনিসটাকে, কিন্তু রুট একবারও লিখলাম না, ঠিক আছে? এবার দেখবো ই টু এক্সটা কমন যাচ্ছে না, দূর থেকেই কমন নিয়ে নিলাম, কমন নিলে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার পাওয়ার হাফ, আর এখানে প্লাস দিয়ে লক্ষ্য করব একটা যে আমরা এক কাজ করছি, দেখ এখানে শুধু একটা 3/2 আছে না, নিচে আছে শুধু 1 + x স্কোয়ার, আমরা উপর নিচে 1 + x স্কোয়ার তার পাওয়ার হাফ দিয়ে গুণ করে দিচ্ছি। কি বললাম, এইটারই উপর নিচে 1 + x স্কোয়ার তার পাওয়ার হাফ দিয়ে গুণ করছি, তাহলে এখানে হাফটা সরে যাবে, কারণ হাফ মানে কি রুট, রুট আর রুট গুণ করলে তো রুট সরে যায়, তাহলে এখানে শুধুমাত্র 1 + x স্কোয়ার পড়ে থাকলো, ক্লিয়ার নিশ্চয়ই? মাইনাস দিয়ে এখানে শুধুমাত্র এক্স স্কোয়ার পড়ে থাকবে, কেন, এই যে কেটে গেল এটা, আমি তো ওইটা দিয়ে গুণ করেছি উপর নিচে, রচয়িতা বুঝতে পারছিস তো? এখানে গুণ হয়ে হাফ পাওয়ার সরলো, এখানে গুণ এর সাথে গুণ হয়ে কেটে গেল, তাহলে এক্স আর এক্স গুণ এক্স স্কোয়ার লিখেছি শুধু, আর নিচে কি পড়ে থাকবে, নিচে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর হাফটা আবার গুণ করেছি, তাহলে 1 + হাফ করে কত হয়ে যাবে, 3/2। দেখ তো, লক্ষ্য করতো, ওটাই পেলাম না, কারণ এক্স স্কোয়ার কেটে গিয়ে লক্ষ্য কর, যেটা আমি চাইছিলাম, যেটা আমার উদ্দেশ্য ছিল ডিজের আনা, সেটাই পেয়েছি না, ওটাকে ডিজেড পেয়েছি। তারপরের লাইনে এটাকে লিখে দেবো ইন্টিগ্রেশন ডিজেড, তার মানে জেড প্লাস সি, তার মানে জেডের মান কত ধরেছি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি। জটিল ছিল একটু অঙ্কটা কিন্তু। আচ্ছা, তো কী করলাম আমরা এই জায়গাটাতে, যেহেতু ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 + x স্কোয়ার, এই জন্য আমরা এখানে ট্যান ইনভার্স এক্সটাকেই জেড ধরে নিচ্ছি, ঠিক আছে রচয়িতা? ধরছি, ধরি, কি হয়েছে, ট্যান ইনভার্স এক্সটা জেড, তাহলে এখান থেকে আমরা 1/1 + x স্কোয়ার তার মানটা dx, তার মানটা পেয়ে গেলাম dz। একটু এটাকে ভেঙে নিচ্ছি আগে একটু, ই টু দি পাওয়ার m ট্যান ইনভার্স x, ভালো কথা, কিন্তু প্রবলেম হচ্ছে 1 + x স্কোয়ার ইন্টু 1 + x স্কোয়ার তার পাওয়ার হাফ, এই আকারে করে আমি ভেঙে নিলাম, কেন ওই যে মানটা বসাবো, ঠিক আছে? কিন্তু এই মানটা তাহলে আমার লাগবে রচয়িতা, তাই তো নাকি রচয়িতা? ঠিক আছে, দেখা যাক কী করে মানটা বের করি। ট্যান ইনভার্স x যদি জেড হয়, তাহলে x এর মানটা কত হবে, ট্যান জেড। আচ্ছা, তাহলে 1 + x স্কোয়ারের মানটা কত হবে, 1 + tan স্কোয়ার জেড,
তার মানে সেক স্কোয়ার জেড, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার তার পাওয়ার হাফ, তার মানটা খুবই স্বাভাবিক সেক জেড হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা, বসাচ্ছি তাহলে আমরা এবার। এটা হয়ে গেল ই টু দি পাওয়ার এম জেড। ঠিক আছে, ই টু দি পাওয়ার এম জেড, কেন এই যে এম ইন্টু জেড আর 1 ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তারই মানটা তো ডিজেড পেয়েছি, ওটা ডিজেড হয়ে গেল। আর নিচে এই যে হাফটা, সেটাকে সেক জেড লিখে দিচ্ছি, ব্যাস। তাহলে এটা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম জেড ইন্টু কস জেড ডিজেড। আচ্ছা, কী করে করবো? বাই পার্টস করবো। বাই পার্টস করবো বুঝতেই পারছি, ই টু দি পাওয়ারকে সবসময় লাস্ট ফাংশন বলেছি আমরা, আইলেটে ই সবসময় লাস্টে ছিল, তাহলে এটা সেকেন্ড ফাংশন, এটা ফার্স্ট ফাংশন, একদম ক্লিয়ার। ঠিক আছে, অ্যাপ্লাই করছি এই ক্ষেত্রে যদিও। আচ্ছা, এটা একটা এক্সেপশনাল কেস, এখানে যদি আমরা ই টু দি পাওয়ার এমটাকেও সেকেন্ড ফাংশন ধরি, তাতেও কিছু অসুবিধা হবে না। ঠিক আছে, যাই হোক, অসুবিধা নেই, যখন সূত্র আছে সূত্রটা অ্যাপ্লাই করছি। কী করছি আমরা? প্রথমে কস জেডকে রেখে দিচ্ছি, কস জেডকে রেখে দিয়ে ই টু দি পাওয়ার এম জেডের ইন্টিগ্রেশন করব, মাইনাস ডিডি জেড অফ কস জেড ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম জেড ডিজেড ডিজেড। আচ্ছা, কস জেড ই টু দি পাওয়ার এম জেড বাই এম মাইনাস কস জেডের ইন্টিগ্রেশন ডেরিভেটিভ মাইনাস সাইন জেড, তাই এটা প্লাস সাইন জেড করে দিলাম ইন্টু ই টু দি পাওয়ার এম জেড বাই এম ডিজেড। আচ্ছা, কী লিখেছি আমি? হ্যাঁ, ঠিক আছে না? এবার এই যে আবার ই টু দি পাওয়ার এম জেড সাইন জেডের আবার বাইপাস করতে হবে আমাকে। দেখা যাক তাহলে, আমরা 1 বাই এম ই টু দি পাওয়ার এম জেড ইন্টু কস জেড প্লাস 1 বাই এম ই টু দি পাওয়ার এম জেডকে আমরা সাইন জেডকে রেখে দিয়ে ই টু দি পাওয়ার এম জেডের ইন্টিগ্রেশন করব, মাইনাস ডিডি জেড করব সাইন জেডের, আর ইন্টিগ্রেশন করব ই টু দি পাওয়ার এম জেডের, দুটোকে গুণ করে আবার তাকে ইন্টিগ্রেশন করব। আচ্ছা, 1 বাই এম ই টু দি পাওয়ার এম জেড কস জেড প্লাস 1 বাই এম সাইন জেড ই টু দি পাওয়ার এম জেড বাই এম। আচ্ছা, সাইন জেডের ডেরিভেটিভ হয় কস জেড, আর এখান থেকে কস জেড ইন্টু 1 বাই এম ই টু দি পাওয়ার এম জেড ডিজেড। লক্ষ্য কর, যাকে ইন্টিগ্রেশন করতে শুরু করেছিলাম সে আবার চলে এসছে। তাহলে কি করব? কাজ কি আমাদের? ধরে নেওয়া, ধরি আই সমান সমান এটা। ঠিক আছে, তারপরের লাইনে এটা 1 বাই এম ই টু দি পাওয়ার এম জেড কস জেড প্লাস 1 বাই এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম জেড সাইন জেড মাইনাস 1 বাই এম স্কোয়ার আই প্লাস সি লিখে দে, সি 1 লিখ আপাতত। ঠিক আছে, লক্ষ্য কর রচয়িতা, এই যে 1 বাই এমটা বাইরে বেরিয়ে আসলে 1 বাই এম আসলো, আর তার সাথে বাইরে একটা 1 বাই এম গুণ ছিল, তাহলে 1 বাই এম স্কোয়ার হয়ে গেল। আর এইটাই আমার কাছে আই। কেন রচয়িতা হাসছে কেন? হ্যাঁ, তোর নাম বলে তোর হাসি পাই? ঠিক আছে, তোকে তাহলে অন্য কিছু বলবো এরপরে। না মানে? আচ্ছা, তোকে তো না মানে বলবো এরপর থেকে। কইরে না মানে, বুঝতে পারলি? ঠিক আছে, দেখ, এটা 1 বাই এম আর 1 বাই এম গুণ করলে 1 বাই এম স্কোয়ার। আর তা তুই বাড়ির পাশের মানুষ তো, তোকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছি। দিব না তাহলে বল, তাহলে পরের দিন থেকে তোকে বলবো যে তুই বুঝিস না, ওদেরকে জিজ্ঞেস করবো বারবার। ঠিক আছে, তোকে প্রায়োরিটি দিব তো। তাহলে এই তো 1 বাই এম আর 1 বাই এম গুণ করলে 1 বাই এম স্কোয়ার, তার সাথে আই আছে। তাহলে এর পরের লাইনে দেখ, এখানে তো আই আছে আমার কাছে নাকি? আর এই যে 1 বাই এম স্কোয়ার ইন্টু আইটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে কত হয়ে যাবে? লক্ষ্য করে একটু, আমি উপরের লাইনে করছি। আচ্ছা, বাজে ব্যাপার হয়ে গেল, কারণ ওই যে মানটা বসাতে হবে। আর ঠিক আছে, অসুবিধা নেই, মানটা তো এখান থেকে বসাতেও পারবো। ঠিক আছে, দেখি তাহলে আইটা কমন নিলে 1 প্লাস 1 বাই এম স্কোয়ার, তাই হয়ে যাবে না এদিকে আসলে? আর এখানে কি আছে? ই টু দি পাওয়ার এম জেড। এক কাজ করছি আমরা, 1 বাই এম স্কোয়ারই ই টু দি পাওয়ার এম জেড কমন নিচ্ছি। তাহলে যেহেতু এখানে এম ছিল না, তাই এটা এম কস জেড, আর এখানে কমন নিয়েছি তাই শুধু সাইন জেড প্লাস সি 1। কেন 1 বাই এম স্কোয়ার কমন নিয়েছি একটু পরে বুঝতে পারবো।
আচ্ছা, তার পরের লাইনে আই ইন্টু 1 প্লাস এম স্কোয়ার বাই এম স্কোয়ার, আর এখানেও 1 বাই এম স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এম জেড ইন্টু এম কস জেড প্লাস সাইন জেড প্লাস C1, এটা পড়ে থাকছে না? এর পরের লাইনে নিশ্চয়ই এই বস্তুটা এখানে গুণ হবে এসে, লক্ষ্য করবো সবাই। এখানে আছে আই ইন্টু এটা বাই এটা, তাহলে এটা যদি এদিকে নিয়ে যায় তাহলে এম স্কোয়ার বাই 1 প্লাস এম স্কোয়ার গুণ হবে পুরোটার সাথে, তাই না? তাহলে গুণ হলে কি পড়ে থাকবে? আই এর মানটা পড়ে থাকবে 1 বাই এম স্কোয়ার প্লাস 1, কারণ এম স্কোয়ার কেটে গেল ধরে নে, ঠিক আছে? কেটে গিয়ে ই টু দি পাওয়ার এম জেড, তার সাথে এম কস জেড প্লাস সাইন জেড, আর এই C1 বাই সামথিং সেটাকে আমি সি করে দিলাম, ঠিক আছে? একদম ক্লিয়ার সবার? এবার শুধু সমস্যা হচ্ছে আমাকে মানটা বসাতে হবে। লক্ষ্য কর, এটা তো ই টু দি পাওয়ার এম ট্যান ইনভার্স এক্স হয়ে যাবে। আগে দেখে নে, এটা ই টু দি পাওয়ার এম ট্যান ইনভার্স এক্স হয়ে যাবে। ট্যান জেডের মানটা যদি এক্স হয় তাহলে এখান থেকে সাইন জেড আর কস জেডের মানটা বের করতে হবে আমাকে। তো লক্ষ্য করে, এটা খুবই সহজা। ট্যান জেডটাকে আমি এক্স বলছি, তাহলে ট্যান আবার কি হয়? লম্ব বাই ভূমি, তাহলে এটা এক্স, এটা 1, তাহলে এটা কত? √1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে সাইনের মানটা কত হবে? এটা বাই এটা, কসেরটা এটা বাই এটা, বসিয়ে দেবো এখানে। অঙ্ক একদম ফিনিশ, ঠিক আছে? আগে হোমওয়ার্কগুলো লিখে না, তারপর টুকে থাকিস। হোমওয়ার্কগুলো লিখে না আগে তাড়াতাড়ি। না, 11 নম্বরটা আমি হোমওয়ার্কই দিলাম। হ্যাঁ, ওইটা ওই অঙ্কটা, হ্যাঁ। আচ্ছা, 10 নাম্বারটা করবি, হ্যাঁ? 10, উদাহরণ 10, 11-এর 1, 2, 11-এর 1, 2, আর এখানে কিছু বাকি ছিল? এদিকে ছিল না মনে হয়। না, 5-এর 1 নাম্বারটা হয়েছিল, 5-এর 1, 7-এর 1, তারপরে এই যে 2-এর 3, না সরি 2-এর 2, 2-এর 2টা বাকি ছিল আগের দিন। 2-এর 2 করে নিবি, এবার করতে পারবি 2-এর 2টা। আচ্ছা, এইবার 1-এর 4 বাকি ছিল, 1-এর 4 করে নিবি। আচ্ছা, 16গুলো আমি একটা শুধু হিন্ট দিচ্ছি, দেখ একটা শুধু টাকা 16টা, এই যে 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 4, দেখ লক্ষ্য কর 1 নাম্বারটাই যেটা আছে 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 4, দেখতে পাচ্ছিস না? দেখ এই অঙ্কগুলো আমরা করেছি যখন নিচে ছিল, মনে আছে? ওই টাইপ 1 টাইপ 2 করে কী করতাম? প্রথমে 2টাকে কমন নিতাম, করে এটাকে সামথিং স্কোয়ার সামথিং করতাম। এখানেও একই করবো, আর সূত্রগুলো অলরেডি বলে দিয়েছি আমি, এগুলো উপরে সূত্রকে অলরেডি বলে দিয়েছি, তো তাহলে একই জিনিস হবে, সূত্র আলাদা অ্যাপ্লাই হবে, ঠিক আছে? এগুলো করে নিবি। 16-এর 1 আর 2 এই দুটোই করিস মাত্র, ঠিক আছে? সে কিউব থ্রিটা পরের দিন করাবো আমি। আচ্ছা, হ্যাঁ 17টা করবি, 17, 18টা পরের দিন করাবো। 19-এরটা পারবি করতে, হ্যাঁ 19-এরটা করবি, হ্যাঁ 20টা করবি, 20টাও পারবি। 22-এরটা আপাতত পেন্ডিংয়ে থাকলো। 21-এরটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক, চেষ্টা করিস তো 21। 22-এরটা আমি করাবো পরের দিন, ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? আর বহু বিকল্পর সব, ব্যাস এতটা করে আয়, ঠিক আছে? তো এরপরে তো শুক্রবার হচ্ছে না, একদম সোমবার। শুক্রবার মহরম।